হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ এই যে সকাল সকাল উঠে মেয়ে রিক্সোনাকে আমাদের মাঠে নিয়ে গেছে। সকাল মানে কি অনেক সকাল, হ্যাঁ, তখন 5:10-15 বোধহয় বাজছিল। তখনই ওকে ওকে জামা প্যান্ট সমস্ত পরিয়ে জুতো পরিয়ে ওকে মাঠে নিয়ে গেছে। তা না হলে না প্রত্যেক দিন ওই 10টা অবধি ঘুমোচ্ছিল বেলা, হ্যাঁ, কোনো মতেই তাকে তোলা যাচ্ছিল না, 10টা 11টা, হ্যাঁ। তো সেই জন্য একটু অভ্যেস করানোর জন্য ওকে সকাল সকাল নিয়ে গেছে। আর এই যে দেখো বড়দের ফুটবল নিয়ে এখন সে খেলা শুরু করে দিয়েছে, আর তার খুবই আনন্দ হচ্ছে এখন। প্রথমে যাওয়ার সময় একটু কান্না করছিল জামা প্যান্ট পরার জন্য, হ্যাঁ, এখন খুবই খুশি। আর আজ আমি বানাবো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন, হ্যাঁ। তো তার জন্য প্রথমে আমি ফ্রায়েড রাইসটা বানিয়ে নেবো, হ্যাঁ। প্রথমে আমি 2 চামচ কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, আর 1 চামচ, বড় চামচের 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিয়েছি। তো তারপরে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। এর মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, হ্যাঁ। আর দিলাম পেঁয়াজ কুচি আর গাজর কুচি, যেগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সরু সরু করে, সেটা দিয়ে তারপরে একটু নুন দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। নুনটা দিয়ে দিলে কী হবে, মানে এগুলি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এই যে বাসমতি চালের যে ভাতটা, সেটা আমি বানিয়ে রেখেছি আগে থাকতে। আর তারপরে এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে কাজু আর কিশমিশটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর নুনটা আমি দিয়ে দিয়েছি, আর কিন্তু নুন দেবো না, হ্যাঁ। আন্দাজ মতো নুন আমি এই গাজর আর পেঁয়াজের উপরে যেটা দিয়েছি ওতেই হয়ে যাবে। আর এটা এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এইবারে আমি যে বাসমতি চালের যে ভাতটা আমি করে রেখেছি সেটা এখন দিয়ে দেবো, হ্যাঁ। আর ভাতটা না আমি খুব একটা শক্ত করিনি, আমি একটু ভালো বেশি করেই একটু আমি ভাতটা করি, নরম নরম বানাই, হ্যাঁ, যাতে খেতে সুবিধা হয়। আর ভাজার পর তো এমনিতেই একটু শক্ত হয়েই যায়, হ্যাঁ, সেই জন্য। আর একটু মানে বেশি আঁচেই এটা রান্না করতে হবে, তা না হলে কিন্তু ভাতটা ভেঙে যেতে পারে। ভাতটা যাতে না ভাঙে সেদিকে খেয়াল রাখতে হবে, হ্যাঁ। আর তারপরে আর একটু ভালো করে এটাকে নাড়তে হবে, তলায় যাতে না ধরে যায়। আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়োটা দিলে টেস্টটা ভীষণই ভালো হয়, হ্যাঁ। আর দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, হ্যাঁ, যাতে সমস্ত রাইসের মধ্যেই ভাজা মশলার গন্ধটা যায় আর কি। সেইভাবে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। চিনিটা এখানে মাস্ট, কারণ ফ্রায়েড রাইস না একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না। আর তারপরে লাস্টে আমি দিয়ে দিলাম ওই 1/2 চামচ মতো ঘি। প্রথমে তো বড় চামচের 1 চামচ দিয়েছিলাম, তো এখন এই ঘিটা দিয়ে চাপা দিয়ে দিলে ফ্রায়েড রাইসের মধ্যে গন্ধটা থেকে যায়, হ্যাঁ, তাহলেই হয়ে গেল। আর তারপরে আমি চিলি চিকেনের জন্য এই যে সমস্ত জিনিস রেডি করে রেখেছি। তো প্রথমে আমি চিকেনটাকে ব্রেস্ট পিস নিয়েছিলাম, ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে এর মধ্যে নুন, আদা রসুনের পেস্ট, হ্যাঁ, আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে বাটা, ওইটার ওই 1 চামচ মতো, ছোটো চামচের 1 চামচ দিলাম। আর দিতে হবে 2 চামচ কর্নফ্লাওয়ার, হ্যাঁ, কর্নফ্লাওয়ার। আর ছোটো চামচের 1 চামচ আমি ময়দা দিচ্ছি, কারণ ময়দাটা না খুব বেশি দেওয়া যাবে না। ময়দাটা খুব বেশি দিলে কোটিংটা খুবই মোটা হয়ে যায়, তাহলে কিন্তু টেস্টটা আসে না, হ্যাঁ, টেস্টটা ঠিকঠাক আসে না। তারপরে একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম, আর হাতে করেই এটাকে না মেখে নিতে হবে, হ্যাঁ। হাতে করে না মাখলে না মানে বোঝা যাবে না যে ব্যাটারটা কীরকম হয়েছে। এই যে ব্যাটারটা মোটামুটি দেখে আমার একটু পাতলা মনে হয়েছিল, ওই জন্য আমি আরেক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, হ্যাঁ। আর তারপর আমি এটার মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে না যে পকোড়াটা হবে না, সেটার চিকেনের যে পকোড়াটা হবে সেটা না ভীষণই টেস্টি হয়, হ্যাঁ। তো গোলমরিচের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এটাকে
চাপা দিয়ে রেখে দেবো 15 মিনিট মতো। তারপর 15 মিনিট পর আমি কড়াইয়ে তেল গরম করে তারপরে এর মধ্যে চিকেন পকোড়াগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর এগুলিকে প্রথমে একটু আঁচটা কম রাখতে হবে, হ্যাঁ, তারপরে একটু লো টু মিডিয়ামে দিয়ে দিতে হবে। তারপরে তা না হলে কী হবে, প্রথম দিকে একটু কম আঁচই থাকবে, কারণ তা না হলে চিকেনটা ভেতর থেকে সেদ্ধ হবে না, আর ওপর থেকে পুড়ে যাবে, সেই জন্য। আর তারপরে একটু আঁচটা বাড়িয়ে দিতে হবে, কারণ কি তা না হলে একটু লাল লাল কালারটাও আসবে না, এবারে একটু কালারটাও দরকার আছে, তা না হলে হবে না। আর একটু বেশ ক্রিস্পি যাতে হয় সেরকম ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ভাজতে হবে, তো এবারে এই যে এগুলো মোটামুটি হয়ে এসছে, আর এই যে লাল লাল হয়ে গেছে, এবার এগুলো তুলে নিতে হবে। এগুলো আর ভাজার দরকার নেই, এগুলো মোটামুটি এবারে এগুলিকে আমি তুলে নিচ্ছি। তারপরে বাকি যেগুলি আছে সেগুলি আবার তেলের মধ্যে দিয়ে তারপরে এগুলোকেও একই রকমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলিও লাল লাল হয়ে গেছে। এবারে সমস্ত পকোড়াগুলি তেল থেকে তুলে নিয়ে তারপরে তেলটা অনেকটা বেশি আছে, তেলটা আমি কমিয়ে দেব। এতটা তেল লাগবে না, তো তেলটা কমিয়ে তারপরে আমি এর মধ্যে আদা কুচি রসুন কুচি করে রেখেছিলাম সেগুলি দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি এর মধ্যে একটু লঙ্কা বাটা দিয়ে দেবো। লঙ্কা বাটা দিয়ে তারপরে এই যে একটু ভেজে তারপরে তার মধ্যে যে পেঁয়াজ আর ক্যাপসিকাম যেগুলি কেটে রেখেছিলাম বড় বড় করে সেগুলি দিয়ে আর নুন দিয়ে দিয়েছি একটু। নুনটা একটু বুঝে শুনেই দিতে হবে। নুন কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো নুন দিয়ে ভালো করে এগুলোকে একটু নেড়ে নিয়েছি। আর খুব বেশি ভাজা চলবে না, খুব বেশি ভাজলে না ক্যাপসিকামের যে কালারটা সেটা চেঞ্জ হয়ে যাবে। আর তারপরে এই যে জল দিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছি 1 চামচ ভিনিগার আর 1 চামচ সয়া সস। দিয়ে আর 1 চামচ দেব টমেটো সস। দিয়ে তারপরে এগুলোকে একটুখানি রান্না করে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম একটু চিনি আর 1 চামচ কর্নফ্লাওয়ার 1 কাপ জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু গ্রেভিটা ঘন হওয়ার জন্য। আর তারপরে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে এবারে এটা মোটামুটি সবজিগুলো সব সেদ্ধ হয়ে এসছে। এবারে ক্যাপসিকাম তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর তারপরে এইবারে যে চিকেন পকোড়াগুলি ভাজা ছিল সেগুলি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে চিলি চিকেন। আর এটা এই যে ঝোলটা দেখছো এটা টেনে নিয়েছে। পকোড়াগুলি টেনে নিয়েছে আর ভেতর থেকে এটা জুসি হয়েছে, ওপর থেকে এটা ঝরঝরে হয়েছে আর কি। আর এই যে আমি মেয়েকে প্লেটে বেড়ে দিয়েছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আজকে এটাই দুপুরের খাবার। আর
আর তোমরা অবশ্যই এটা বাড়িতে বানাবে। আর আমার ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরেকটি নতুন ব্লগে। বাই।